কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় একটি সিএনজি চালিত অটোরিকশার ৪ আরোহী নিহত হয়েছেন। সংঘর্ষের পর দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশাটিকে অনেক দূর টেনে নিয়ে যায় কক্সবাজার এক্সপ্রেস। রেলওয়ে পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার দুপুরে রশিদনগরের লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনার পর থেকে সৈকত এক্সপ্রেস ট্রেন আটকে রেখেছে বিক্ষুব্ধ জনতা। দুর্ঘটনার পর এভাবেই দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি চালিত অটোরিকশাটিকে অনেক দূর টেনে নিয়ে যায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেন। শনিবার দুপুর ১টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি রামু রশিদনগর এলাকায় রেললাইনে উঠে পড়া একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটে হতাহতের ঘটনা। এবং চাচির ছোট বোনের ছেলে, দুটা সন্তান আর কি, ছেলে সন্তান আর কি, আর কে কে আছে সেই জানি না আর কি। খবর পেয়ে নিহতদের মরদেহ আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায় পুলিশ ও ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে মরিয়ম আক্তার ও তার শিশুকন্যা এবং অটোরিকশা চালক হাবিবুল্লাহর পরিচয় পাওয়া গেছে। দুর্ঘটনার পর কক্সবাজার এক্সপ্রেস ট্রেন চলে গেলেও কক্সবাজারমুখী সৈকত এক্সপ্রেস ট্রেন আটকে রাখে বিক্ষুব্ধ স্থানীয়রা। এর ২.৫ ঘন্টা পর ট্রেনটি ছেড়ে দেয় স্থানীয়রা। গেটে নিরাপত্তারক্ষী না থাকায় এই দুর্ঘটনা, এমন কথাই বলছেন স্থানীয়রা। এর আগেও লেভেল ক্রসিংয়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে। বিবিসি নিউজ ডেস্ক।